যারা কৃষিকাজ করেন, যদি বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসে আপনাদেরকে এই ধরনের কৃষি কার্ড করে দিবে। কৃষি যারা কাজ করেন আপনাদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা আছে। এই কৃষি কার্ডের অধীনে মনে করেন আপনি কৃষিকাজ করতে যে ধরনের যন্ত্রপাতি লাগে, আপনার যদি কৃষি কার্ড থাকে আপনি যন্ত্রপাতি কিনতে গেলে আপনি একটা সাশ্রয় পাবেন। সরকার একটা ভর্তুকির মাধ্যমে আপনাকে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করবে এবং এর পাশাপাশি আপনি বীজ দিবে, কীটনাশক, আরো মানে যা যা প্রয়োজন সার, এগুলো আপনার কৃষিকাজ করার জন্য সহায়তা করবে। আপনারা যারা কৃষিকাজ করেন এই দেশের খাদ্য উৎপাদনে আপনাদের অনেক ভূমিকা। আমরা যা খাই এটার মেন প্রধান কারণ হলেন আপনারা। এবং আমাদের বাংলাদেশে যে খাদ্য চাহিদা মেটানোর জন্য আপনাদের ভূমিকা অনেক। এই জন্য অতীতে কোনো সরকার কৃষি বা পেশাজীবী বা যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য কোনো কিছু করে না বা পরিকল্পনা চিন্তা নেই। তাই আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান চিন্তা করছে যে কৃষকদেরকে আমরা যদি সুযোগ দিতে পারি তারা আর উৎপাদন বাড়াইতে পারবে। সেই লক্ষ্যে কৃষি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি এই যে আপনার বিএনপি উদ্যোগ নিছে, যদি ক্ষমতায় আসে 25 কোটি গাছ রোপণ করবে। এই গাছগুলো হবে ফলমূলের গাছ। আর মনে করেন আমার বাড়ির আঙিনায় যদি বিএনপি বা দলগতভাবে 10টা ফলের গাছ লাগাই দেয় তাহলে আমার তো ফলটা বাইরের থেকে কিনা লাগে না। কামরাঙ্গা গাছ, আঙ্গুর, মানে বিভিন্ন। এবং জিয়াউর রহমান কিন্তু যখন রাষ্ট্র পরিচালনা করছেন তখন জিয়াউর রহমান অর্থনৈতিক অবস্থান খারাপ ছিল দেশের, কিন্তু উনার এই ধরনের সাহসী পদক্ষেপগুলো বাংলাদেশকে আগায় নিছে। গ্রাম অঞ্চলে খাল খনন করছে, খালের পাশে আপনার বিভিন্ন ধানের চাষ করছে, আপনারা তো ভালো জানেন। তারপর ফলমূলের এই যে ফল গাছগুলা এগুলা কিন্তু জিয়াউর রহমান। ঠিক আছে দাদা, ধানের শীষ ভাই অবশ্যই ইনশাআল্লাহ ধানের শীষের পক্ষে ভোট দিবেন। ঠিক আছে, ভালো থাকবেন, অবশ্যই।